গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমার মুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে যে কালকে পাপার মানে শরীরটা যতটা খারাপ ছিল তার তুলনায় আজকে একটুখানি ভালো হয়েছে, একটু না অনেকটাই ভালো হয়েছে। তো সেটার একটা কারণ আছে, মানে অনেকেই বললে অবিশ্বাস করবে, হাসাহাসি করবে, কিন্তু কথা আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুতল। তো কালকে শরীরটা ছেলে সত্যিই সকালের দিকে খুব খারাপ ছিল, সেটা যারা যারা ব্লগ দেখেছেন তারা জানেন। তো এতটাই খারাপ ছিল, রান্নাবান্নাও কালকে সেরকম একটা ভালো করতে পারিনি, কারণ জানো মন মেজাজ যদি ভালো না থাকে সেই ব্লগটা কখনোই ভালো হয় না। তাও কালকে ভিডিওটা বানিয়েছি, তার জন্য ভিউয়ার্স হয়নি যেহেতু হয়েছে, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আমি বহু মানে ইন্টারেস্ট নিয়ে করছি, আর কোনো প্রবলেমও নেই। তো যেটা বলছিলাম, তো কালকে দুপুরবেলা বাবার শরীরটা খুব খারাপ ছিল। তারপর আমি যখন মন্দিরে যাই পুজো দিতে, তো এমনি কোনো মানে কারণে না, কি বাবা শুধু গোপালটাকে ধরতে আসছিলো, তো আমি গোপালটা হাতে নিয়ে ওর বুকে আর মাথায় ছুঁয়ে দিয়ে বলি, ঠাকুর ছেলেটাকে আমার সুস্থ করে দাও। সত্যি তারপরে থেকে আমার ছেলেটার শরীর অনেকটাই ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, একদম সুস্থ যে সেইটা হয়নি, কিন্তু তখন যতটা অসুস্থ ছিল তারপর থেকে অনেকটাই সুস্থ হয়েছে। আজকে সকালবেলা অনেকটাই সুস্থ আছে, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, হালকা কাশিটা আছে, জ্বর পুরোপুরি কমে গেছে, র্যাশটাও কমে গেছে। যে জ্বরের থেকে শরীরে র্যাশটা হয়েছিলো, বমি করছে, কালকেও করেছে, কিন্তু কালকে ওরকম হওয়ার পর থেকে দুপুরবেলা খেয়েছে, সন্ধ্যেবেলা খেয়েছে, বিকালবেলা খেয়েছে, রাত্রিরে বমি করেছে, একবারই করেছে, তাও অল্প করেছে। যে পুরোটাই যে বমি করে বের করে দিয়েছে সেটা না, সকালবেলাও আজকে বমি করেছে, কিন্তু শুধু জল বের করেছে। মানে কালকে যে জলটুকুনি খাওয়ালেও বমি হচ্ছিল সেই জিনিসটি না। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি শেয়ার করব। তো চলো সেই ভিডিওটা দিয়ে ফেরত নিয়ে আসি। তো আর একটা কথা, আমি কিন্তু খুব মেকআপ লাভার্স না, তোমরা আমার ভিডিওতেও দেখেছো আমি এখানে ঘুরতে যাই, পাপা হওয়ার পর তো মেকআপ করা মানে স্বপ্ন, ভাবনা চিন্তার বাইরে হয়ে উঠে দাঁড়াই। তো সেরকম যে মেকআপ করতে পারি তাও না, তার জন্য মেকআপ প্রোডাক্ট নেই। আগে তাও টুকটাক কিনতাম, এখন পাপা হওয়ার পর থেকে অনেক জিনিসের ডেট ওভার হয়ে গেছে, সেদিন ফেলে দিয়েছি। মানে এর মধ্যে একদিন আলমারিটা ক্লিন করেছিলাম, প্রচুর জিনিসের ডেট ওভার হয়ে গেছে, সেগুলি ফেলে দিয়েছি, কারণ ডেট ওভার জিনিস তো কখনো ইউজ করা যায় না। তো দেখো কি কি মেকআপ প্রোডাক্ট আছে সেটাই তোমাদের সাথে। আর একটা কথাও, আমি না একদম মেকআপ ইউজ করতে পারি না। একটা কত ইউটিউবে মেকআপ টিউটোরিয়াল দেখেছি, কিন্তু দেখেও কোনো লাভ হয়নি, একদম বাজে মেকআপ করি। তোমার দাদা তার জন্য বলেছে, রিম্পা তুমি মেকআপ করো না, এটাই ভালো হবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখুন। এই হচ্ছে আমার সামান্য কিছু মেকআপ প্রোডাক্টস। তো এরকম করে তো বুঝতে পারবো না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। যখনই মেকআপ করি, দাঁড়ো একটা দুটো জিনিস নিয়ে নিই। যখনই কোনো মেকআপ করি, এই প্রথমে আমি এই কোনাটায়, একদম এই কোনায় এই ওয়াইপসটা দিয়ে মুখটা ক্লিন করে নিই। তো এটা নর্মালি পাপার ওয়াইপস, হ্যাঁ এইগুলি না, ওটা ওদের আর একটা আছে দেখ, সাদা কালার। তো যখনই আমি মানে মেকআপ করি, প্রথমে এই ওয়াইপসটা দিয়ে মুখ ক্লিন করে নিই। এটা পাপার ওয়াইপস, আমিও ইউজ করি, আমার ওয়াইপস আছে, কিন্তু এখন আমি ইউজ করি না, পাপারটাই ইউজ করি। তারপরে এই যে এই ক্লিনজিং মিল্ক আর টোনার দিয়ে মেকআপ রিমুভও করি, কখনো মেকআপ করার আগেও আমি ইউজ করি। তো এইগুলি দিয়ে মেকআপ রিমুভ করার খুব ভালো, এগুলি দুটোই আয়ুরের। সেই দিনে দেখেছিলাম, আমি বাজারে গিয়ে কিনেছিলাম, আমার আগেরটা শেষ হয়ে গেছিলো। আর মেকআপ করার আগে আমার যেহেতু প্রাইমার নেই, আমি এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিই, যাতে মেকআপটা লং লাস্টিং থাকে। আর তারপরে এই যে এই ফাউন্ডেশনটা 4 বছর আগে কিনেছি, এটা সুইস বিউটির হাই কাভারেজ, এটা হচ্ছে ঢাকনাটা আমার ছেলে ফেলে দিয়েছেন, ওয়াটারপ্রুফ বেস ফাউন্ডেশন। তো এটা আমি 480 টাকা দিয়ে কিনেছিলাম 3 বছর আগে, একটু শেষ হয়েছে এখন, অর্ধেকের বেশিটা। যে এটা এত ভালো, এত ভালো, এত ভালো যে আমার স্কিন অনুযায়ী মানে প্রচুর ভালো কাজ করে, মানে আমার স্কিন অনুযায়ী এটা বেস্ট। এটা 3টে শেড হয়, একটা খুব ফর্সা যাদের জন্য, একটা যাদের মিনিমাম ফর্সা তাদের জন্য, একটা একটু ডার্কের জন্য। তো আমি এটা আমার স্কিন টোন অনুযায়ী নিয়েছিলাম, তুইও এই টোনটাই নিতে পারিস, তুই তো কালো না। তো এটা খুব ভালো ব্লেন্ড হয়, আমার তো এটা সবথেকে প্রিয় ফাউন্ডেশন। আমি এটা মোটামুটি এই ফাউন্ডেশনটাই ইউজ করি, এখন আর আমি অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করি না। দেন হচ্ছে কনসিলার, এটাও সুইস বিউটির, এটা আমি কত টাকা দিয়ে কিনেছিলাম আমার মনে নেই। এটা শেড হচ্ছে 02, 199 টাকা, এটা 80 টাকা, 179 টাকা দিয়ে কিনেছিলাম।
তো এটা যখন খুব হাই কভারেজ মেকআপ করি তখন ইউজ করি। আর ফেস পাউডার, এটা হচ্ছে লিওন বিউটির ট্রু ম্যাট কম্প্যাক্ট পাউডার সুপার ব্লেন্ডেবল। তো এটার মধ্যে মানে কম্প্যাক্টটা প্রথমে নর্মাল যে পাউডার কম্প্যাক্ট হয়, প্রথমে নর্মালটা, তারপরে এই যে একটু চিকচিক চিকচিক করে সেইটা, এইটাও ইউজ করি। আবার আমি হালকার জন্য এই যে হোয়াইট টোনের এই ফেস প্যাকটাও ইউজ মানে ফেস প্যাক বলছি, ফেস পাউডারটা ইউজ করি। দুটোই খুব ভালো, এটা বেশি ভালো। এটা মেকআপের জন্য ঠিক, এটা নর্মাল কোথাও যাওয়ার জন্য ঠিক। এটা হচ্ছে লিওন বিউটির সুপার কাল ভলিউম মাস্কারা। এই যে মাস্কারা, আইলাইনার হচ্ছে এটাও লিওন বিউটির আইলাইনার। এটা হচ্ছে ব্লু হেভেনের আইলাইনার। এটা হচ্ছে মিউজিক ফ্লোয়ার আইলাইনার। এটা আইলাইনার হয়, কাজল হয়, এটার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ব্রাউন কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। এখন আমি খুললাম না। এটা ওয়াটারপ্রুফ। এইটাই আমি সব থেকে ভালো পারি আইলাইনার পরতে, কারণ এমনি না আমি আইলাইনার একদমই পারি না, এটা সত্যি কথা। এমনি একদমই আইলাইনার পারি না, এটা দিয়ে যা পারি ওইগুলি দিয়ে আমার দ্বারা হয় না। আর এটা হচ্ছে ব্লাশার। এটা ব্লাশারের কাজ করা যায়, এটা মাস্কারার কাজ করা যায়, মাস্কারা বলছি কেন, আইশ্যাডোর কাজ করা যায়। অনেক দিন ইউজ করি না জানো তো, এগুলি পরেই থাকে। এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এটা পিঙ্ক পিঙ্ক, এটাও পিচ কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা হচ্ছে একটু সিলভার সিলভার গোল্ডেন গোল্ডেন। এটা সুইস বিউটির। এইগুলি এই যে ফাউন্ডেশনটা, এই ব্লাশারটা, এই কনসিলারটা, আর কি জানো আর একটা যেন কি কিনেছিলাম, একসাথে কিনেছিলাম, আমাদের বাড়িতে বিয়ে ছিল তখন কিনেছিলাম আমি। আর এই যে এটা আমি কিনেছি মানে, কিন্তু এটা আমি ইউজ করি না, কারণ এটা ইউজ করতে আমি পারি না, আমি এত ভালো মেকআপ আর্টিস্ট। আমার আই শ্যাডো প্লেট, তো আমি বড়োটা কিনিনি কখনোই, কারণ এইটাই আমি ইউজ করতে হয় কেমনভাবে জানি না। একটু গোল্ডেন গোল্ডেন দিই, তাও তোমার দাদা চিল্লাই তোমাকে ভালো লাগছে না, এসব দেবে না। তো এটা হচ্ছে আই শ্যাডো প্লেট। আর এটা হচ্ছে যে একটা ময়েশ্চার যে কোনো ইউজ করতে হয় মেকআপ করার জন্য, তো আমি নিভিয়া সফটটা ইউজ করি। দিনের বেলা একটু সানস্ক্রিন ইউজ করি, এইটা আমি মেকআপের সাথে থাকি। আর একটা সানস্ক্রিন থাকে যেটা আমি প্রত্যেকদিন স্নান করে উঠেই মানে মাখি, এটা মেকআপ করার সময় মাঝে মাঝে দিই। আর এটা হচ্ছে ব্লেন্ডার, এটা কিন্তু নোংরা না, এটা এরকম কালারই কিনেছিলাম। এই দেখো আমার ননদের মেয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই যে ব্লেন্ডার যে ব্লেন্ড করে, এই ব্লেন্ডার। আর আছে এখানে কিছু অবশিষ্ট লিপস্টিক, আরও লিপস্টিক আছে, কোথায় কোথায় আছে খুঁজতে হবে। এই দেখো ঢাকনা নেই, আমার ছেলের কাজ। তো এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে 5টা লিপস্টিক আছে, আরও প্রচুর লিপস্টিক আছে, কোথায় আছে জানি না, খুঁজতে হবে। খোঁজাখুঁজির দরকার নেই, যেইটুকুনি আছে সেইটুকুনি শেয়ার করবো। আর এটাও ফ্লিপকার্ট থেকে তোমার দাদা আমাকে গিফট করেছিল। এই দেখো এখানে দুটো নেই, এখানে দুটো মিস আছে, এখানে দুটো পিঙ্ক কালার ছিল। আমি খুব ভালো ভালো মানে ডিআইওয়াই করি, তো ওইগুলো আমি খুলে জাল দিয়ে ওর সাথে ভেজলিন দিয়ে জাল করে লিপ বাম বানিয়ে দিয়েছি শীতকালে। মানে কতটা পরিমাণে আমি সাশ্রয় করি ভাবো, একটা কালারিং লিপ বাম কিনতে গেলে মিনিমাম 100 টাকা 110 টাকা, কী দরকার। এই যে এগুলি সবকটা আমি লিপস্টিক হিসেবে ইউজ করবো না। প্রত্যেকবার শীত আসবে কাটবো, একটু কড়াই না ছোট্ট একটা বাটি নেবো, ওর মধ্যে ভেজলিং দেবো, দিয়ে মিক্সড করে ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো, ঠান্ডা হয়ে যাবে লিপ বাম। এগুলো আমি সবকটাই সেই জন্য ইউজ করবো। এটা ফ্লিপকার্ট থেকে কিনা, এটার দাম নিয়েছিল, ফ্লিপকার্ট না এটা সফটসিট থেকে কিনা, এটার দাম নিয়েছিল 49 টাকা। তো এটা দাদাই দিয়েছিল। আর একটা জিনিস, কাজলগুলির উপর বসেছিস, কাজল 4টে কাজল আছে, আপাতত এই দুটো নিলাম। এটা হচ্ছে জেকলিন, এটা হচ্ছে এলিটিনের আইডামা, তাছাড়া আমার কাছে আছে ল্যাকমি আইকনিক, লরিয়াল আর লিওন বিউটির একটা কাজল আছে।
5টা কাজল, তো এখানে এই দুটোই দেখালাম, কারণ এই মেকআপ বক্সের মধ্যে না এই দুটোই ছিল। তো কথা বলতে বলতে জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। আর এটা হচ্ছে বডি স্প্রে, এটা SCO, এটা দুটো আছে। আমার কাছে প্রচুর ধরনের বডি স্প্রে স্টক আছে, কিন্তু সেটার জন্য আমি আলাদা একদিন মানে ভিডিও বানাবো, কারণ এটার সাথে দেবো না, কারণ ওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে লং হয়ে যাবে। আমি প্রচুর জন্য তো এই বডি স্প্রে কালেক্ট করতে ভালোবাসি, তো প্রচুর বডি স্প্রে আমার কাছে আছে, সেটার আমি আলাদা ভিডিওতে। তো এই জন্যেই আমি কোনো মেকআপ প্রোডাক্ট আর কিনছিলাম, কারণ আমি সত্যি কথা আমি একদম ভালো মেকআপ করতে পারি না। জানি না লোকে কী সুন্দর সুন্দর এরকম বড় বড় চোখ বানায়, তার মধ্যে মাস্কারা দেয়। আজ পর্যন্ত কী করে মাস্কারা ইউজ করতে হয়, মাস্কারা ইউজ করতে পারি, আইশ্যাডো কী করে ইউজ করতে হয় সেটাই আমি জানি না। তো এইটাই আমার ইয়ে। আর সেই দিনের লিপস্টিকটা গিয়ে কিনেছিলাম বাজারে, যেদিন এই আয়ুরের এইগুলি কিনেছি, সুন্দর কালারটা মিষ্টি, এই কালারটা কিনেছি। না 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 পরলে ওঠে না, একটু হালকা পরে দেখা। হ্যাঁ এরকম ভালো অনেকে দেখে না, করে সুন্দর লাগছে। হালকা বসতে হবে না বেশি। বাড়ির পাশে দেবো দাদা বুঝকি, খুব সুন্দর লাগছে। আমার ননদ বলে একটু পড়ো, তাই বললাম তাহলে একটু বলছে, অতক্ষণে পড়ে নি, জানি না কেউ এসে বলবে কি বলতো। 120 টাকা নিয়েছিল। কেউ এসে কিস বিউটি, কাকে কিস করবে এটা পরে আমি? সুন্দর লাগছে। তো আমি পিঙ্ক কালার খুঁজছিলাম, তা এই পিঙ্কটা আমি নিতে চাইছিলাম, আমি বলছি না না এই পিঙ্কটা নেবো না। তো ওই মেয়েটা বলে এই পিঙ্কটা তো ভালো, মানে এটা আমার অনেক কালার শাড়ি হয়ে গেছে, মানে এইসব পিঙ্ক কালারের লিপস্টিক ভালো লাগবে, তো তার জন্যে এই লিপস্টিকটা নিয়েছিলাম। পরেও ছিলাম না, পরিনি, পরিনি, একদিনও ইউজ করিনি, ভেবেছিলাম ওই এরিনের ছেলের অন্নপ্রাশনে গিয়ে পরবো, তো অন্য ড্রেস পরেছিলাম বলে পরিনি। আর ময়েশ্চার আছে, মানে ড্রাই না, তেল তেলে ভালো। তাটা এখন আমরা রিমুভ করতে হবে, কারণ বাড়িতে এসে কেটে পাই বলে ছেলের শরীর খারাপ, তুমি লিপস্টিক রেডি বানাচ্ছ। রিমুভ করে দিলাম, কারণ সবাই বলবে হ্যাঁ ছেলে একটু যেই সুস্থ হয়েছে কিনা সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তো ব্যাস এইটুকুনি আমার কাছে মেকআপ প্রোডাক্ট আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরাও কিন্তু অবশ্যই দেখিও যে তোমাদের কি কি মেকআপ প্রোডাক্ট আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে কিন্তু বাবার শরীরটা অনেকটাই ভালো আছে, এত কিছু করছি জাস্ট তোমাদের জন্য, তোমরা যাতে দেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের ভিডিওটা এইটুকুনি, বাই, টেক কেয়ার।